কথায় আছে, একটি দেশকে জানতে হলে পড়তে হবে ইতিহাস, এবং একটি দেশের মানুষকে জানতে হলে দেখতে হবে সেই দেশের চলচ্চিত্র। তবে এই কথাটা কি বাংলাদেশের ক্ষেত্রে সম্পূর্ণভাবে প্রযোজ্য? বাংলাদেশের চলচ্চিত্রের ভবিষ্যৎ কি আসলেই পরবর্তী প্রজন্মের পরিচয়কে তুলে ধরতে সক্ষম হবে? সেটাই হলো মূল প্রশ্ন। সম্মানিত শ্রোতাবৃন্দ, আজ আমি যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি সেটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়, এবং প্রথমেই যে বিষয়টি নিয়ে কথা বললাম চলচ্চিত্র। তাই আজ আমার বিষয়, যে বিষয়ের উপর আমি আজ বক্তব্য প্রদান করব সেটি হলো কিছুই না, বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের ভবিষ্যৎ। তো প্রথমে যদি বলতে হয় চলচ্চিত্র শিল্পের ভবিষ্যৎটা কি, তাহলে এটা বলতে মূলত বোঝায় চলচ্চিত্রের আগামী ভবিষ্যৎ, অর্থাৎ এটি ভালো করে টিকতে পারবে কিনা, আমাদের অর্থনীতিতে এটার অবদান কিরকম হবে বর্তমানে চেয়ে, তারপরে এটা গ্রহণযোগ্যতা, যে এটি পরবর্তী প্রজন্ম ভালো করে গ্রহণ করতে পারবে কিনা, তারা আদৌ কি চলচ্চিত্রের প্রতি সেই রকমের আকৃষ্ট থাকবে কিনা, তাছাড়া রয়েছে এটা সফলতা, অর্থাৎ বিদেশিদের সাথে পাল্লা করে এটার বিপক্ষে এরা টিকে থাকতে পারবে কিনা। তো প্রথমে আমি বলতে যাব যে চলচ্চিত্র আসলে কি আমাদের গুরুত্ব দেয় বা কি গুরুত্ব বহন করে। আসলে একটি চলচ্চিত্র একটি দেশের মানুষের পরিচয় বহন করে। আপনি যখন একটি দেশে একটি চলচ্চিত্র দেখবেন, সেখানে বিভিন্ন রকমের ভাবে, বিভিন্ন নাটকের মাধ্যমে, বিভিন্ন কথার মাধ্যমে, বিভিন্ন সাজানোর মাধ্যমে, বিভিন্ন আঙ্গিকে একটি বিষয়কে উপস্থাপন করা হয়, যে বিষয় দ্বারা বোঝা যায় একটি নির্দিষ্ট দেশে মানুষদের মানসিকতা। হতে পারে এটি অনেক গুরুত্বপূর্ণ অথবা জটিল একটি বিষয় নিয়ে, অথবা হতে পারে এটি অনেক হাস্যরসাত্মক একটি বিষয়, কিন্তু যাই হোক না কেন এটি আমাদের বিনোদনের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখে। যখন কাজ শেষে অফিস সেরে একটা মানুষ সারা সপ্তাহের ক্লান্তি দূর করার জন্যে তার টিভি ছেড়ে দেয় একটি মুভি দেখার জন্য, তখন সে যদি নিজের দেশের কোনো মুভি দেখতে না পারলো, তাহলে এই দেশের চলচ্চিত্র নাট্যকারদের সফলতাটা কি হলো, অথবা আমাদের বা সফলতা কি হলো যে আমাদের দেশে চলচ্চিত্র বলতে কিছুই নেই। তো সর্বপ্রথমে আমি আসবো এটার আশাগুলো নিয়ে, অর্থাৎ এটি কেন সামনে এর ভবিষ্যৎ উজ্জ্বল। তো প্রথমেই বলতে গেলে বলতে হবে এটার উন্নত প্রযুক্তি। অবশ্যই এখন এআই রয়েছে, বিভিন্ন ভিডিও এডিট করার অনেক ধরনের প্রযুক্তি রয়েছে, যেগুলো আগের চেয়ে অনেক বেশি আধুনিক। সেই আধুনিকতার ছোঁয়ায় বর্তমানে অনেক ভালো ভালো মুভি তৈরি হচ্ছে। তাছাড়া রয়েছে পোশাকের গ্রহণযোগ্যতা, তাছাড়া রয়েছে বিভিন্ন রকম স্বাদের মুভি, তাছাড়া রয়েছে সিনেমা হলের গুরুত্ব, এবং রয়েছে এই সফলতার হার। এবং যদি আমি বলতে চাই যে সম্পূর্ণভাবে কি এটি বাস্তবিক অর্থেই সফল হবে, সেটা না হতে পারে, কারণ প্রথমেই রয়েছে বিদেশি মুভির সাথে এটার টক্কর, অর্থাৎ বিদেশেও তো অবশ্যই চলচ্চিত্র বানানো হচ্ছে, সেই চলচ্চিত্রের সাথে আমাদের চলচ্চিত্রের কতটুকু মিল রয়েছে, কতটুকু তুলনা করা যায়, কতটুকু ভালো বা মন্দ, সেই বিষয়টিকেও নিয়েও খেয়াল রাখতে হবে। তাছাড়া রয়েছে এখানে চুরি করার বিষয়গুলো, তারপরে এই আমাদের ভালো ভালো স্ক্রিপ্ট তৈরি করা বা প্লট সাজানো বা গল্প সাজানো, এই বিষয়গুলো নিয়েও যথেষ্ট দক্ষ কারিগর হতে হবে। তাই আসুন আমাদের সারা সপ্তাহে ক্লান্তি দূর করতে, আমাদের দেশের চলচ্চিত্র এবং ঐতিহ্যকে বহন করার জন্য এই বিষয়টি নিয়ে আমরা একটু সচ্চর হব এবং সকলের সাথে একটি আশানুরূপ মানসিকতা নিয়ে গড়ে উঠব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।